একটু কল্পনা করুন, এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার শরীর নয়, আপনার রূহ এখন কোথায় যাবে? আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই ও বোনেরা, এই কথাগুলো গল্প নয়, কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। এগুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ। এই পৃথিবীতে এমন কেউ নেই যার জন্য এই মুহূর্ত আসবে না। রাজা, ফকির, শিশু, বৃদ্ধ সবার জন্য একটাই দরজা, আর সেই দরজার নাম মৃত্যু। মৃত্যু আসার মুহূর্ত। ধীরে ধীরে চারপাশের শব্দ স্থিমিত হয়ে আসবে। বুকের ভেতর কেমন যেন খালি লাগবে, শ্বাস নিতে কষ্ট হবে, চোখের পাতা ভারী হয়ে আসবে। আপনি চাইবেন শেষবারের মতো প্রিয়জনকে কিছু বলতে, কিন্তু জিহ্বা নড়বে না। পায়ের দিক থেকে শরীর অবশ হয়ে আসবে। এটাই হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। দুনিয়ার পর্দা সরে যাওয়া। ঠিক তখনই আপনার চোখের সামনে দৃশ্যপট বদলে যাবে। আপনি আর ডাক্তার দেখছেন না, পরিবারের কান্না অস্পষ্ট হয়ে গেছে, কারণ দুনিয়ার পর্দা সরে গেছে। এখন আপনি এমন কিছু দেখছেন যা জীবিত মানুষ কখনো দেখতে পায় না। ফেরেশতাদের আগমন। আসমান থেকে একে একে ফেরেশতারা নেমে আসছেন। বা যদি আপনি ঈমানদার হন, তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল, হাতে থাকবে জান্নাতের রেশমি কাপড় আর অপূর্ব সুগন্ধ। যদি আপনি পাপী হন, তাদের চেহারা হবে ভয়ঙ্কর, কয়লার মতো কালো, হাতে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়। তারা আপনার দৃষ্টিসীমার শেষ প্রান্তে সারি বেঁধে দাঁড়াবে। মালাকুল মাউতের আগমন। ঠিক তখনই আসবেন যার নাম শুনলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাও কেঁপে ওঠে। মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিসসালাম। তিনি কোনো শব্দ করবেন না, কিন্তু তার উপস্থিতিতেই ঘর ভরে যাবে এক ভয়ঙ্কর নীরবতায়। রূহ বের হওয়ার মুহূর্ত। বা যদি আপনি নেককার হন, তিনি বলবেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে। তৃষ্ণার্ত মানুষ যেমন পানির দিকে ছোটে, আপনার রূহ তেমনি শরীর থেকে বেরিয়ে আসবে, যেন কলস থেকে এক ফোঁটা পানি। কোনো কষ্ট নেই, এক গভীর প্রশান্তির ঘুম। ঘর ভরে যাবে জান্নাতের সুগন্ধে। যদি আপনি পাপী হন, তিনি হুঙ্কার দিয়ে বলবেন, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে এসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। রূহ শরীরের ভেতরে লুকাতে চাইবে, প্রতিটি শিরা উপশিরায় ঢুকে পড়বে। টেনে বের করা হবে, যেন ভেজা পশমের ভেতর কাঁটাযুক্ত লোহার শিক টেনে বের করা হচ্ছে। ভয়াবহ যন্ত্রণা। নিজের লাশ দেখা। এখন আপনার রূহ আপনার নিজের দেহকে দেখছে। নিচে সন্তানেরা কাঁদছে, স্বামী বা স্ত্রী বিলাপ করছে, মা বাবা পাথরের মতো দাঁড়িয়ে। আপনি চিৎকার করে বলতে চাইছেন, আমি তো মরিনি, আমি তো সব দেখছি। কিন্তু কেউ শুনছে না, কারণ দুনিয়া আর আপনার জগতের মাঝে এক অদৃশ্য দেওয়াল। জানাজা ও কবর যাত্রা। আপনাকে গোসল দেয়া হচ্ছে, কাফনে মোড়ানো হচ্ছে, সাদা 3 টুকরো কাপড়, পকেট নেই, কিছু নেওয়ার সুযোগ নেই। আপনার আসল বাড়ির পথে যাত্রা। বা নেককার রূহ চিৎকার করে বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। পাপী রূহ চিৎকার করে বলে, আমাকে ওখানে নিও না। এই শব্দ মানুষ ছাড়া সব প্রাণী শুনতে পায়। কবরের প্রথম রাত। আপনাকে নামানো হলো অন্ধকার কবরে। মাটি পড়ছে, শেষ আলো নিভে যাচ্ছে, নীরবতা। এরপর কবরের চাপ। মুমিন হলে মায়ের আলিঙ্গনের মতো, পাপী হলে পাঁজরের হাড় একটার ভেতর আরেকটা ঢুকে যায়। মুনকার নাকিরের প্রশ্ন। দুজন ফেরেশতা আসবেন, ভয়ঙ্কর চেহারা। প্রশ্ন করবে, 1 তোমার রব কে? 2 তোমার দিন কি? 3 এই ব্যক্তি কে? রাসূল আলাইহিসসালাম। বা ঈমানদার বলবে, আমার রব আল্লাহ,
আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপী বলবে, হায় হায়, আমি জানি না। ফলাফল বা নেককারের কবর জান্নাতের বাগান, ঘুম বাসর রাতের মতো। পাপীর কবর জাহান্নামের গর্ত, আগুন, ধোঁয়া, যন্ত্রণা। বারজাখাপ শেষ বার্তা। ভাই ও বোনেরা, একটু নিজের হাতে তাকান। আপনি এখনো বেঁচে আছেন, শ্বাস চলছে, মালাকুল মাউত এখনো দরজায় কড়া নাড়েননি। কবরের মানুষরা 1 মিনিট সময় চাইলে পেত না, কিন্তু আপনি পাচ্ছেন। তাই আজই ফিরে আসুন, নামাজ আঁকড়ে ধরুন, কোরআনের সাথে বন্ধুত্ব করুন, মানুষের হক নষ্ট করা ছেড়ে দিন। হয়তো এই ভিডিওটাই আপনার জন্য আল্লাহর শেষ ডাক।